বন্ধুরা আরো এক নতুন পর্বে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরো বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। কৃপণতা বাদ দিয়ে ভিডিওতে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক খুবই জরুরি। চলো কথা না বাড়াই আজকের আলোচনা শুরু করা যাক। দে কাউন্ট ড্যাশ ইওর হেল্প, দে কাউন্ট আপন ইওর হেল্প, কাউন্ট আপন ইওর হেল্প। গত লেকচারে আমরা দেখছিলাম যে ডিপেন্ড আপন, ডিপেন্ড আপন শব্দের অর্থ হচ্ছে কারোর উপর নির্ভর করা। সেম প্রিপোজিশনস আমরা ডিপেন্ডস এর পরিবর্তে কাউন্ট বসাইতে পারবো। কাউন্ট আপন শব্দের অর্থ হচ্ছে কারো ওপর নির্ভর করা। দে কাউন্ট আপন ইওর হেল্প, তারা তোমার সাহায্যের ওপর নির্ভরশীল ছিল বা তারা তোমার সাহায্যের ওপর আস্থা রেখেছিল। হি হ্যাজ অ্যাসিউরড মি সেফটি, হি হ্যাজ অ্যাসিউরড অফ, অ্যাসিউরড অফ শব্দের অর্থ হচ্ছে কারো প্রতি আস্থা রাখা বা কোনো বিষয়ে তুমি একটা জিনিস নিশ্চিত করে প্রমাণ দেওয়া, যে হি হ্যাজ অ্যাসিউরড মি অফ সেফটি, অর্থাৎ সে নিরাপত্তা নিশ্চিত করেছে। এখানে অ্যাসিউরড অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা। উই নিড $200 বিসাইডস, বিসাইড নট বিসাইড, বিসাইডস কিন্তু BESIDES, বিসাইডস। বিসাইড শব্দের অর্থ হচ্ছে অধিক কিন্তু বা আরো। মানে কিছু একটা জিনিস কিনতে গেছো, গিয়ে দেখা যাচ্ছে তোমার কিছু টাকা শর্ট পড়ছে, তখন তুমি বলছো যে আমার কাছে আরো 200 টাকা হইলে আমি সব কিছুর বিল পে করতে পারতাম। তো এইরকম সেন্সে আমরা এখানে ব্যবহার করছি বিসাইডস। উই নিড $200, আমাদের আরো $200 প্রয়োজন। কেন? বিসাইডস দিস টু পে অল, মানে আমাদের আরো $200 প্রয়োজন আমাদের এই সমস্ত বিলগুলো পরিশোধ করার জন্য। এখানে বিসাইড শব্দের অর্থ হচ্ছে আরো বা অধিকন্তু। He fantasized about winning the lottery. Fantasized about শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা বিষয় ঘটতেও পারে নাও ঘটতে পারে, তবু সেই বিষয়ের পজিটিভ চিন্তা ভাবনা করা। যেমন আমি একটা লটারি ধরছি, সেই লটারির ফলাফল আমার পক্ষে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমি চিন্তা করছি যে লটারির ফলাফলটা হয়তোবা আমার পক্ষে আসতে পারে, আমি লটারিটা জিতলেও জিততে পারি। এইরকম সময় আমরা ব্যবহার করব হচ্ছে fantasized about. He is envious of my success. Envious of শব্দের অর্থ হচ্ছে ঈর্ষান্বিত হওয়া, সে আমার সফলতা দেখে ঈর্ষান্বিত হচ্ছে। He has lack of money. lack of শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব থাকা। lack of knowledge শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের অভাব। lack of money শব্দের অর্থ হচ্ছে অর্থের অভাব। lack of বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্যের অভাব। ল্যাক অফ স্পিড শব্দের অর্থ হচ্ছে গতির অভাব। তো ল্যাক অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব। আই অবজেক্টেড টু হার প্রপোজাল, কেউ আমাকে একটা প্রপোজাল দিয়েছিল, আমি সেটা প্রত্যাখ্যান করে দিলাম। এই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অবজেক্টেড টু। সেটা প্রপোজাল ভালোও হইতে পারে খারাপও হইতে পারে, কিন্তু আমার জিনিসটা ভালো লাগে নাই, আমি প্রত্যাখ্যান করলাম। আই অবজেক্টেড টু ইউর প্রপোজাল। দ্য ম্যান ডায়েট, ডায়েটের সাথে বসবে হচ্ছে ফ্রম, ডায়েট ফ্রম ওভার ইটিং। এই যে কিছু কিছু মানুষ আছে দেখবা যে অতিরিক্ত খাইতে খাইতে মারা যায়, ঠিক আছে। দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার ইটিং শব্দের অর্থ হচ্ছে একটা মানুষ বেশি খেয়ে যখন মারা যাবে, ওইটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ডায়েট ফ্রম। ডায়েট ফ্রম শব্দের অর্থ হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া। গ্লাস ইজ মেড অফ বোটলস, মেড দিয়ে সাধারণত দুই ধরনের প্রিপোজিশনস আসে। কখনো মেড অফ ব্যবহার করতে হবে, কখনো মেড ফ্রম ব্যবহার করতে হবে। মেড ফ্রম কখন ব্যবহার করব? ধরো কোনো একটা কাঁচা মাল দিয়ে কিছু একটা আমরা তৈরি করছি, করার পরে ওই বস্তু দেখে যেটা তৈরি করলাম সেই বস্তুতে কাঁচা মাল আছে বা কোন কাঁচা মাল দিয়ে তৈরি হয়েছে এটা বোঝাই যাইতেছে। যেমন আমি বলতে পারি যে একটা টেবিল তৈরি করছি আমরা কাঠ দিয়ে, তো টেবিলটা তৈরি হওয়ার পরে কিন্তু কাঠের অস্তিত্ব বোঝা যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে মেড ফ্রম। আর এমন একটা বস্তু আমরা তৈরি করছি যে তৈরি করার পরে ওইটা কাঁচামালের কোনো অস্তিত্ব নাই বা কাঁচামাল আমরা বুঝতেই পারবো না ওই জিনিস দেখে। যেমন পেপার, পেপার তৈরি করা হয় হচ্ছে কাঠ থেকে বা আখের ছবরা থেকে। পেপার তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু তুমি কখনোই বুঝবা না যে সেইখানে আসলে কাঠ বা আখের ছবরা বা বাঁশ দিয়ে পেপারটা তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনটা? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে মেড অফ। খেয়াল করো, students should be attentive to their lesson. attentive to শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দেয়া। his words confirm
কনফার্ম অফ হিজ ওয়ার্ক। হি ওয়াজ কনভিন্সড, সরি এই ওপরেরটাতে উইথ হবে, উইথ। কনফার্ম উইথ শব্দের অর্থ হচ্ছে যে কথার সাথে কাজের মিল আছে এরকম। হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি। কনভিন্সড অফ মানে হচ্ছে যে কাউকে আমি আমার কাজের দ্বারা বা আমার সততার দ্বারা বা আমার কর্মকাণ্ডের দ্বারা আমি তার উপর আমার প্রভাব বিস্তার করতেছি, বা কাউকে নিজের আয়ত্তে নিয়ে চলে আসা, কাউকে বশীভূত করা, এরকম কোনো কিছু। কনভিন্সড অফ। হি ডিলস ইন রাইস। ডিলস ইন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা করা। হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং। এক্সপার্ট অ্যাট শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দক্ষ। আই অ্যাম ফেয়ারফুল অফ এনিমিস। ফেয়ারফুল অফ শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুতে ভীত থাকা। শত্রু দ্বারা আমরা অবশ্যই কি হবে, ভীত হবে, এটাই স্বাভাবিক। তো এখানে বোঝানো হচ্ছে যে আমি আমার শত্রু দ্বারা খুবই ভয়ে আছি। আই অ্যাম ফেয়ারফুল অফ মাই এনিমিস। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ নতুন যে লেকচারগুলো আসবে, লেকচারগুলো আসার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো।